আজকে একটা তোলপাড় হওয়া রিপোর্ট। এই রিপোর্টটা শুধু বাংলাদেশের না, একই সঙ্গে এটা যুক্তরাজ্যের। সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিক, যিনি ব্রিটিশ এমপি, লেবার পার্টির ব্রিটিশ এমপি, ক্ষমতাসীন দলের। সেখানে প্রথম আলো এবং ব্রিটিশ একটা পুরনো পত্রিকা, দৈনিক দি টাইমস, 240 বছরের পুরনো ব্রিটিশ পত্রিকা এটা। তারা যৌথভাবে যে অনুসন্ধান করেছে, তাতে দেখা যাচ্ছে যে টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্ট, এনআইডিও। তার মানে এই পাসপোর্ট এনআইডি ব্যবহার করে এই যে বাংলাদেশের যে বিভিন্ন যে সম্পদ, অ্যাসেট ক্রয় করেছে, তার হচ্ছে এই কাগজপত্রের বলেই তিনি করেছেন। এবং তার বাবা বা ঠিকানা, সুদর্শনের ঠিকানা দেওয়া হয়েছে, সব কিছু ক্লিয়ার। এখন আমার প্রশ্ন, যে যেহেতু প্রথম আলো বাদ দেন, প্রথম আলো বাংলাদেশের যে পুরনো যেই দ্য টাইমসের যে রিপোর্টটা আসলো, এটা তো রীতিমতো ব্রিটেনে ঝড় তুলবে। তখন প্রশ্ন উঠবে যে মানে বিদেশি পাসপোর্টধারী কেউ কি ব্রিটিশ এমপি হইতে পারে কিনা। একটা বড় ধরনের কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেল, কারণ এটা তারা তন্ন তন্ন করে সমস্ত কিছু যাচাই বাছাই করেই কিন্তু এই সিদ্ধান্তে আসছে যে তার বাংলাদেশি পাসপোর্ট আছে, তারপরে তার মানে বাংলাদেশের তিনি ভোটারও, আবার এনআইডি। তো তিনি তো বারবার বলছে, এবং যখনই বলা হয় বাংলাদেশ বিষয়ে, তখনই বলেন কি আপনারা কি মনে করেন যে আমি বাংলাদেশের কেউ, বাংলাদেশি নাগরিক, আমি হচ্ছে ব্রিটিশ এমপি, আমি ব্রিটিশ নাগরিক। এইভাবেই তিনি কিন্তু খুব জোশে উত্তর দিতেন। এখন সেই জোশটা কিন্তু থেমে যাবে এবং এটা বড় ধরনের একটা আইনগত পরিস্থিতির মধ্যে পড়বে। এখানে বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিক দাবি করে আসছেন তিনি কেবলই ব্রিটিশ নাগরিক, কিন্তু প্রথম আলোর হাতে আসা নথিতে দেখা যাচ্ছে টিউলিপের নামে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এনআইডি রয়েছে। তিনি এখানকার ভোটার, বাংলাদেশি পাসপোর্টও রয়েছে। টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত নথিগুলো নিয়ে প্রথম আলো এবং ব্রিটিশ দৈনিক দ্য টাইমস যৌথভাবে কাজ করেছে। বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যাচাই করে এইসব তথ্যের সত্যতা পাওয়া গেছে। 2017 সালে দেখেন, যুক্তরাজ্যের সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি বাংলাদেশে আটক এক ব্রিটিশ প্রশিক্ষিত আইনজীবীর মামলায় হস্তক্ষেপ করবেন। উত্তরে তিনি বলেন, আপনি কি আমাকে বাংলাদেশি বলছেন? সাবধানে বলুন, আমি ব্রিটিশ এমপি, আমি বাংলাদেশি নই। এখন এখন কি বলবেন টিউলিপ সিদ্দিক? ভুয়া, মিথ্যা? নথিপত্রে দেখা যায় টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের নামে জাতীয় পরিচয়পত্র এনআইডি হয় 2011 সালে। তাতে তিনি ঢাকার ধানমন্ডি 5 নম্বর সড়কের যে ঠিকানা ব্যবহার করেছেন, সেটা তার খালা শেখ হাসিনার বাসা সুদর্শন। এখানে ওই টিউলিপ সিদ্দিকি কিন্তু বাংলাদেশি হয়েই কিন্তু গেছিল শেখ হাসিনার সঙ্গে, ওই যে রূপপুর পারমাণবিক চুক্তি, সেখানে ওই যে পেছনে জয়, পাশে টিউলিপ শেখ হাসিনা, পাশে হচ্ছে পুতিন দাঁড়ানো। এনআইডির যেসব তথ্য ছাপা থাকে তার বাইরে আরো কিছু তথ্য নিবন্ধনের সময় দিতে হয়, সেগুলো নির্বাচন কমিশনের এনআইডি তথ্য ভান্ডারে সংরক্ষিত থাকে। এই তথ্য ভান্ডারে টিউলিপের এনআইডি সংক্রান্ত সব তথ্য সংরক্ষিত আছে। তাহলে এখন কিভাবে অস্বীকার করবেন? এই পরিচয় নিয়ে ব্রিটিশ এমপিগিরি করা টিউলিপের জন্য কিন্তু খুবই কঠিন, বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়লো, বড় ধরনের নৈতিকতার একটা অপরাধ তিনি করেছেন, এটা বলাই যায়। কারণ যথেষ্ট নিশ্চিত হয়ে কিন্তু প্রথম আলোর সঙ্গে ওই দি টাইমস ব্রিটিশ পত্রিকার কিন্তু কাজ করেছে, এবং তারা একযোগেই ওই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তার বাংলাদেশি পাসপোর্ট আছে, তিনি বাংলাদেশের ভোটার, এবং তার এনআইডিও আছে। এরপরে কি বলবে টিউলিপ সিদ্দিক?